আজকে আমরা কালকা থেকে বেরোচ্ছি, আর আমাদের সাথে যুক্ত হয়ে গেছে আমাদের নবীনদা। আজকে সকালবেলায় কালকা ট্রেনে করে চলে এসছে। আর কালকে আমরা তোমাদের বললাম তো রাত্রি 12টা নাগাদ আমরা ঢুকেছি হোটেলে। তো একটু ঘুমটা ঠিক মতন হয়নি, তো বেরোবো। আজকে মানালি যাব, মানালি স্টে আছে আজকে। তো আমরা হোটেল থেকে নেমে এসেছি, সবার বাইক রেডি। আর এই আমাদের হোটেল লোটাস গ্র্যান্ড। আর এইদিকে কালকা স্টেশন, এদিকে রেল লাইন আছে। আর হোটেলটা দেখাই, এর একদম কালকা স্টেশনের পাশেই। যারা মনে করো যে ট্রেনে বাইক তুলে এখানে আসবে, তাদের জন্য কালকাটা বেস্ট, এখানে স্টে করতে পারো। তো চলো, বাইকে দেখা হবে। আর হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, চেক আউট করে নিও। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, কেমন লাগলো জানিও। চলো, বাইকে দেখা হচ্ছে। তো আমরা বেরোচ্ছি কালকা হোটেল থেকে। একটু লেট হয়ে গেল সব প্যাকিং করতে করতে। আজকে নবীনদা লিড করছে, আর আমি টেল, মধ্যখানে দেবরাজ, শান্তনুদা থাকবে। তো এখন টাইম হয়ে গেছে 12টা। আসলে হোটেল থেকে বেরোনোর পর শান্তনুদার বাইকে হিমালয়ানে হ্যান্ডেলটা একটু গজ্জিল, প্লাস তার জন্য নিয়ে যাওয়া হলো রয়্যাল এনফিল্ড শোরুমে খুঁজে। তারপরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলো, ব্রেক প্যাড চেঞ্জ হলো, তার জন্য একটু লেট হয়ে গেল। তো দেখো, পাহাড় শুরু হয়ে গেছে অলরেডি, যার জন্য গত 3 দিন ধরে অক্লান্ত পরিশ্রমে আমরা কালকা এসে পৌঁছেছিলাম কালকে রাত্রি 12টায়। তো আজকে সেটা সার্থক হচ্ছে। পাহাড় দেখার জন্যই আমাদের এত কষ্ট। একটু আগে অবধি রাস্তাটা খুব খারাপ ছিল, তো এখন মোটামুটি তাও তুলনামূলকভাবে ভালো। আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, হালকা খিদে পাচ্ছে, তো ঠিক করলাম কিছুটা পাহাড়ের ওপরে গিয়ে তারপরে খাবো, আর কিছুটা কন্টিনিউ চালাবো। তো চলো, এইবার শুরু হলো আসল আমাদের ঝান্সকার রাইড। কাফ বেন্ড সব মিশিয়ে অফ রোড, ওয়াটার ক্রসিং। Oh, what a view, man! বাহ, মানালির সবুজে ঘেরা পাহাড়, পিচের রাস্তা, আর দারুণ লাগে, দারুণ সেই বাপ, সেই এর জন্যই তো আশা। যাই হোক, আমরা বলে রাখি আমরা সারঘাট দিয়ে উঠছি। সারঘাট বা সামথিং কিছু একটা, হিন্দিতে লেখা ছিল, বুঝতে পারলাম না, দুই রকমই কিছু। সারঘাট। তো দেখো ভিউ, দেখো এই ভিউ আরো বাড়বে। কর্নারিং খুব সাবধানে এখানে, যখন তখন উল্টো দিক থেকে গাড়ি আসছে। বেশি উত্তেজিত হওয়া একদম ভালো নয় পাহাড়ে,
যতটা নর্মাল থাকা যায়, নর্মালভাবে বাইক চালানো যায়, ততটাই বেটার। দেখছো কাপ, ও সলিড সলিড। চলো এরকম জিনিস, এরকম দৃশ্য আরো দেখতে থাকবে। তো আমরা সোয়ারঘাট এসে গেছি। সোয়ারঘাট থেকে ডান দিকের ওপরে রাস্তাটা নিলাম, যেটা মানালি ঢুকছে, বিলাসপুর ঢুকছে। উপরের ওয়েদার মনে হচ্ছে খারাপ, কারণ পুরো ফগি ওয়েদার। ওপরে সামান্য ডিজেল হচ্ছে। নবীন আমাদের লিড করছে আজকে। তো দেখো ওখানটা পুরো ফগি। মান্ডি 105 কিলোমিটার এখান থেকে, আর মানালি 211 ওখানে ছিল, মানে এখানে 210 কিলোমিটার অ্যাপ্রক্স। এই দৃশ্য দেখার জন্য তো শত কষ্ট করতে আমরা রাজি। তো আমরা সোয়ারঘাট থেকে বাঁদিক মানালি বিলাসপুর নিয়ে ডান দিক সোয়ারঘাট থেকে ডান দিক নিয়ে বিলাসপুরের দিকে আসার সময় একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। তো কিছু খাবো, এবার তার ভিউটা তোমাদের দেখাই। দেখছো ভিউটা? নবীনদা, শান্তনুদা ছিল, পালিয়ে গেছে। ভিউটা দেখো। তো আমরা কিছু এখন খেয়ে নেবো, হালকা খেয়ে তারপরে বাইকে দেখা হচ্ছে। চলো। তো আমরা এই ব্রেকফাস্ট করে বেরোচ্ছি ওয়েলকাম মিটিং পয়েন্ট থেকে। খুব ভালো জায়গা, খাওয়া দাওয়ার খুব ভালো। ভিউটা মারাত্মক ভিউ ছিল। ফটোগুলো আমার ইনস্টাগ্রাম আইডিতে পাবে। তো চলো, মানালি ঢুকতে ঢুকতে আজকে আমাদের রাত্রির হয়ে যাবে। তো টাইম এখন 3:05। আমরা বিলাসপুর জাস্ট ঢুকলাম।
রাস্তার অবস্থা খুব খারাপ, একদম রাস্তা ভালো না। তো এখানটা একটু জ্যাম হবে। এক সেকেন্ড, একটুখানি বেরিয়ে যাই এখান থেকে। তো মোটামুটি টাইম লাগবে আমাদের মানালি পৌঁছাতে আজকে। তো টাইম এখন 4:30। আমরা সুন্দরনগর ঢুকলাম। সুন্দরনগর অবধি খুব ভালো রাস্তা বিলাসপুর থেকে, অনেকটাই 4 লেন আছে। তো কিছুটা হলেও কভার করলাম 4 লেনের জন্য। এইখান সুন্দরনগরটা আবার একটু জ্যাম হবে। মানালি এখনো প্রায় 140 কিলোমিটার। বাট আমরা আগে মান্ডি যাব, মান্ডি, তারপরে কুলু, তারপরে মানালি, এইভাবে প্ল্যানটা করেছি। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে মান্ডি পৌঁছে একটু চা খাবো। টাইম হচ্ছে এখন 5টা, আর আমরা এখন মান্ডিতে। মানালি এখনো 110 কিলোমিটার মান্ডি থেকে। মোটামুটি 3-3.5 ঘন্টা লাগবে যদি কুলুর ওখানে জ্যাম না হয়। জ্যাম হলে আরও কিছুক্ষণ এক্সট্রা টাইম লাগবে। আমরা যতটা পাচ্ছি একটু ট্রেনে যাওয়ার চেষ্টা করছি। তো আমরা মান্ডি থেকে কুলু থেকে 35 কিলোমিটার দূরে আছি। কিলোমিটার দূরে এই টানেল ঢুকলাম। হালকা বৃষ্টি পড়ছে বাইরে, ঠিক টাইমে আমরা টানেলে এন্ট্রি করলাম। আর কয়েক বছর পর কুলু মানালি যা হয়ে যাবে তা সত্যি বিশ্বাস করার মতো নয়।
যেভাবে কাজ হচ্ছে। তো আমরা মানালি ঢুকে গেছি, তখন বাজে 8:30। আমার ট্রেন ট্যাক্স দিতে হয়। তো আমরা দ্য প্যারামাউন্ট চলে এসেছি। ও মাই গড, হোটেলটা দেখো, দারুণ 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 দারুণ। বাহ, হোটেলটা দেখেছো? আগে যাক, দুজন কথা বলে আসুক। তারপরে তুমি আর নবীনদা যাও, যা তুমি না, তুমি দেবরাজ, আমি অনেকবার, আমরা প্রত্যেকবার যাই, আমরাই তো করেছি। এইটা না ওইটা, এটাও তো প্যারামাউন্টিন। ও আচ্ছা, ঠিক আছে, যে কোনো একটা দেখো, 4 জন, হ্যাঁ, একটা সবচেয়ে ভালো হয়। তো চলো, হোটেল ঠিকঠাক হয়ে গেলে রুমে গিয়ে কথা হচ্ছে। চলো, টাটা। তো আমরা এখন মানালি মেলে, জাস্ট হোটেলে ঢুকেই আমরা মেলে চলে এসেছি। কিছু জিনিস কেনার আছে কালকের জন্য, তো কিছু খাওয়া দাওয়া করবো এখানে, তারপর হোটেল যাব। ওখানে দেবরাজ সব কেনাকাটি করছে, আর নবীন দ্বারা গাম্বুট কিনছে।